নমস্কার, সবাইকে স্বাগত। গুড ইভিনিং। একটু ইরেগুলার মনে হচ্ছে আপনাদের দেখে, কারণ অনেক দিন পর আবার আমি পুরনো চেনা ছকে। দেখুন, সবথেকে বড় কথা, আপনাদের প্রত্যেকের জীবন হচ্ছে একটাই, আর আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে একটাই থাকে, সেটা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে ট্রিটমেন্ট দেওয়া, মানুষকে সুস্থ করা, এবং ইজ ইকুয়াল টু যেটা পাওনা মানুষের, সেটা হচ্ছে সারা সুন্দর পৃথিবীকে নিজের পায়ে হেঁটে সুস্থভাবে এনজয় করা, দেখা। কারণ আবারও একবার রিপিট করি, লাইফ কিন্তু একটাই। কাজেই এক্সপেরিমেন্ট না করে আপনাকে ট্রিটমেন্টের পথে আসতে হবে। হতেই পারে আপনার বয়স হয়েছে বা কোনো কারণে আপনার আর্থারাইটিস জনিত নানান সমস্যা আপনি ভুগছেন। কি করবেন, এই যে দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন। অনেকেই আপনাকে বলছেন যে আপনি করে নিন, অপারেশন করে নিন। আপনি চাইছেন না, মন আপনাকে পারমিট করছে না। তাহলে কি করতে হবে? অন্য কি আছে পাশাপাশি, মানে সাইড বাই সাইড আর কি পদ্ধতি রয়েছে যেখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেই আপনার অসুখ ঠিক হতে পারে, আপনার আর্থারাইটিস, জয়েন্ট পেইন, এই সমস্ত যে সমস্যাগুলো সেগুলো ঠিক হতে পারে? আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই, কিন্তু আজকে সাবজেক্ট হচ্ছে রিউম্যাটয়েড পলিআর্থারাইটিস, এবং সেটা নিয়ে আজকে আলোচনা করবেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক, রিউম্যাটোলজিস্ট, এমবিবিএস চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ বড়াল। আমি স্বাগত জানাই ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠানে। ডাক্তারবাবু, এই যে আপনার একটা বড় অ্যাচিভমেন্ট হয় যে যখন মানুষ হেসে বলেন যে আমি কিন্তু ডাক্তারবাবু এখন হাঁটতে পাচ্ছি। আমি মানে আজকে না একটু কোয়েশ্চেন আনসার সেশনে থাকি। আমি বলছি, এই যে আপনার একটা নিজের একটা সেলফ রিয়ালাইজেশন হয়, একজন মানুষ আপনার কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন, তিনি বলছেন ডাক্তারবাবু আমি হাঁটতে পারছি, হয় কাঁধে ভর দিয়ে নয় ক্রাচে ভর দিয়ে তিনি এসেছিলেন। এই যে ওনার যে কামব্যাক করাটা, আপনার ফিলিংটা কেমন হয় তখন? এটা আমাদের তো দেখো, এতদিন 19 বছর আমি প্র্যাকটিস করছি, 19 ইয়ার্স। 19 ইয়ার্সের মধ্যে যতটুকু প্রফেশনালি করা যায় আমি করেছি। আমার তো সাকসেস বলো, টাকা পয়সা বা যাই বলো, কিন্তু এটার কোনো মূল্য হয় না। মানে তুমি যাই করে থাকো, যখন একজন পেশেন্ট আমার কাছে একজন আসেন, তারা জোর করে বলেন ডাক্তারবাবু আপনার পায়ে একটা নমস্কার করবো হাত দিয়ে, বা আশীর্বাদ করেন যারা সিনিয়ররা, তাদের সেটার কিন্তু ভ্যালু কখনোই টাকা দিয়ে মাপা যায় না। মানে কখনো এটা প্রফেশনালি ভাবা যায় না। আমি আমার এই 19 বছরের জীবনে আমি আপনাদের সহযোগিতা প্রথম থেকে পেয়েছি। আমার ওপর আস্থা অনেকেই রেখেছেন এবং অনেকে ভালো আছেন। সুতরাং আমি চাইবো যে আপনারা আপনার এই ফোন নাম্বারটা যেটা দেখাচ্ছে যে সরাসরি ফোন করুন, সেখানে ফোন করে এই প্রোগ্রামটাকে একটু জীবিত করে দিন। লাইভ, একদম লাইভ প্রোগ্রাম, মানে তার মধ্যে লাইফ থাকতে হবে, তার মধ্যে জীবন থাকতে হবে। সুতরাং আমি চাইবো আপনারা ফোনে আসুন এবং ফোনে এসে এই প্রোগ্রামটাকে আরো আমরা সুন্দর করে, মানে আপনাদের প্রশ্ন আপনারা আজকে করতে পারেন, যে কোনো প্রশ্ন আপনাদের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমার খুব মনে আছে ডাক্তারবাবুর সঙ্গে যখন লাস্ট সেশন আমি প্রোগ্রাম করতাম, তখন মনে হয় আমার যতদূর মনে পড়ছে, ডাক্তারবাবু একটা ল্যান্ডমার্ক পেরিয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে 1 লক্ষ মানুষকে ট্রিটমেন্ট। সেটাও আমি আজ থেকে বলছি অ্যাপ্রক্সিমেটলি 2.5 ইয়ার or 3 ইয়ার্স এগো, 3 বছর 3.5 বছর আগে বা 2.5-3 বছর আগে ডাক্তারবাবু 1 লক্ষ মানুষকে ট্রিটমেন্ট করেছেন। একটা রেকর্ডের বেসিসে ডাক্তারবাবু সেই ল্যান্ডমার্ক পেরিয়ে গেছেন। আমরা রেজিস্ট্রেশন নাম্বার একটা দিই, সেটা এখন 180-তে গেছে, 80-90 এরকম কাছাকাছি। আমি আর অতটা দেখতে পারি না, ওটা কম্পিউটারে সেভ করা থাকে, কিন্তু আপনাদের আশীর্বাদে আমাদের অনেক পেশেন্টকে আমরা সার্ভ করতে পেরেছি। এবং আপনারা ফোন করুন যাতে করে আমরাও একটুখানি প্রোগ্রামটাকে জীবিত করতে পারি। একদম, মানে কোচবিহার থেকে কাকদ্বীপ আর এদিকে পুরুলিয়া থেকে একেবারে মানে বাংলাদেশ সীমানা পর্যন্ত সমস্ত জায়গায় ডাক্তারবাবুর পেশেন্ট রয়েছে, এমনকি আউটার স্টেট থেকেও আপনি আসতে পারেন। দেখুন, হেল্পলাইন নাম্বারটা হয়েছে নাম এনরোল করবার জন্য। আমি ডিটেলস চেম্বার আপনাদেরকে বলে দেবো। তবে আজকে ডাক্তারবাবু যেটা বলছেন, আজকে ডক্টর বড়াল যেটা বলছেন, সেটা হচ্ছে সরাসরি আমাদেরকে ফোন করে যুক্ত হতে পারেন। ডাক্তারবাবু, প্রথম আমার প্রশ্ন দিয়ে শুরু করি, তারপর যখন মানুষেরা ফোন করবেন তখন তাদের প্রশ্ন আমরা নেব ডেফিনেটলি। এই যে আমরা বলছি যে রিউম্যাটয়েড পলিআর্থারাইটিস, বেসিক্যালি বিষয়টা কি, এবং আমরা বুঝবো কি করে যে দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ রিউম্যাটয়েড পলিআর্থারাইটিস? এক্স্যাক্টলি, আমি কি করে বুঝবো? প্রথমে একটা ছবি দেখাবো, ছবিটা দেখাও। এই ছবিটা ভালো করে দেখুন। এটা একজন পেশেন্টের হাত, যার হাত কিন্তু আঙুলগুলো বেঁকে গেছে, আঙুলগুলো একটা আঙুলও সোজা নেই,
রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এমন একটা আর্থ্রাইটিস যেখানে ছোট থেকে বড় সব কটা জয়েন্ট একসঙ্গে ডিফর্মিটি হয়। এমন অনেক লোক আপনারা দেখেছেন যে যাদের হাত পার আঙুল বেঁকে গেছে বা হাঁটু বেঁকে গেছে। এবার আমরা ছবিটা আবার সরাও, আমরা একটু বলে দিই এই আর্থ্রাইটিসগুলো যত রকম আর্থ্রাইটিস আমরা ডিল করি, ডাক্তারি করতে করতে বিভিন্ন রকম পেশেন্ট ডিল করতেই হয়। এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কিন্তু আমাদের কাছে একটা আতঙ্ক। প্রত্যেক ডাক্তারের কাছে এটা একটা আতঙ্ক, কারণ এখানে একজন পেশেন্টের তার যে কোনো বয়স হতে পারে, টিন এজ হতে পারে, 30-32 বছর বয়স হতে পারে, তাদের ডিফর্মড হয়ে যায়। পেন প্রথমে ভয়াবহ ব্যাপার। পেন একটা হচ্ছে পেন, প্রথমে পেন হয়, তারপর ইনফ্লামেশন হয়, তারপর ডিফর্মিটি হয়, মানে বেঁকে যায় প্র্যাকটিক্যালি। তুমি রাস্তায় ব্যথা, প্রদাহ এবং বেঁকে যাওয়া। তুমি দেখছো রাস্তায় অনেকে দেখেছো যেরকম দুলে দুলে হাঁটছেন, দুলে দুলে হাঁটছেন, ধনুকের মতো পা, মানে ভাবাই যায় না। আমি যখন দেখি যে এরম ভাবে কেউ যাচ্ছেন, তখন আমার মনে হয় যে ওনার কি রকম পরিমাণ কষ্ট হচ্ছে, যে উনি ধনুকের মতো পা নিয়ে হাঁটছেন এবং আঙুলগুলো বেঁকে গেছে, আঙুলগুলো বেঁকে যায়। আমি এমনও দেখেছি যে একটা জলের গ্লাস পর্যন্ত ধরা যায়, মানে নিজে খাবারটা ধরে খাবেন, জলের গ্লাস ধরবেন, সেটা গ্রিপ হয় না, গ্রিপটা থাকে না। তো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস যাদের হয় তাদের এই রকম ভাবে ফেস করতে হয় জীবনটাকে। সেটা কিভাবে আমরা ট্রিট করি, এই জন্য আমরা এটাকে বলি পলি আর্থ্রাইটিস। পলি মানে হচ্ছে একাধিক, মানে মাল্টিপল জয়েন্টে হতে পারে। হ্যাঁ, মানে একাধিক জয়েন্টে আর্থ্রাইটিস হলে আমরা পলি আর্থ্রাইটিস বলি। এর কতগুলো সিমটম আছে সেটা আমি একটা একটা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন এবং আপনারা ফোনে আমরা আপনার জবাব দেওয়ার চেষ্টা করব। মানে এই ধরনের যদি কারোর প্রবলেম থাকে তিনি সরাসরি আজকের অনুষ্ঠানে ফোনও করতে পারেন। না, যে কোনো আর্থ্রাইটিসের লোকই ফোন করতে পারে, প্রবলেম হলে আপনি ফোন করুন। হ্যাঁ, ফোন করলে আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের যেটা প্রথম হয় সেটা হচ্ছে যে এই আর্থ্রাইটিসে না ছোট ছোট জয়েন্ট দিয়ে শুরু হয়, মানে যেরকম ধরুন হাতের আঙুল, পায়ের আঙুল, এখান থেকে শুরু হয়। এই ছবিটা দেখাচ্ছি আমি, এই ছবিটা আপনারা এবার দেখুন। এটা হচ্ছে হাতের আঙুলের ছবি, যেটা হাতের আঙুলটা বেঁকিয়ে দেখানো হচ্ছে যে আঙুলটা কিভাবে কি হচ্ছে এক্স্যাক্টলি, যে পিকচারটা দেখলে বোঝা মানে একটা আতঙ্ক তৈরি হবে। এই যে আঙুলটা নড়ছে, এই যে এতগুলো ছোট ছোট জয়েন্ট রয়েছে, এই জয়েন্টগুলো ইনফ্লামেশন হয়। এইবার আমরা একটা জয়েন্টকে বড় করে দেখাচ্ছি, সেই বড় করে দেখলে দেখবেন এই জয়েন্টটাকে ভেতরে দুটো হাড়ের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, দুটো হাড় কিন্তু লেগে নেই, দুটো হাড়ের মাঝখানে একটা কার্টিলেজ বলে জিনিস থাকে এবং সেটা জয়েন্টটাকে বেঁধে রাখে। এই যে দেখছেন বেঁধে রাখা আছে, জয়েন্টটাকে কিন্তু একটা ক্যাপসুল দিয়ে কভার করে রাখা হয় যাতে প্যাকিং করা থাকে, মানে ভগবানের প্যাকিং, যে জয়েন্টটাকে প্যাক করে দিয়েছে। এবং তার ভেতরে একটা জেলি রকম জিনিস আছে, সাইনোভিয়াল ফ্লুইড আমরা বলি, যেটা জেলি টাইপের জিনিস, যেটা আকাশি রঙের আপনারা দেখতে পাচ্ছেন। এটা হাতের আঙুলে এই প্রত্যেকটা জয়েন্টকে কিন্তু প্যাক করা আছে। এরপরে যেটা হয়, প্যাকিংয়ের ভেতরে গন্ডগোল হতে আরম্ভ করে। এইবার দেখুন এক এক করে কিভাবে চেঞ্জ আসে মানুষের জীবনে, মানুষ বুঝতেও পারে না যে কিভাবে চেঞ্জটা আসে। এই যে প্যাকিং, এই হচ্ছে সেই সুন্দর প্যাকিং, যে আঙুলটাকে প্রত্যেকটা জয়েন্টকে এরকম ছোটো ছোটো জয়েন্টগুলোকে প্যাক করে দেওয়া হয়েছে। এবার এই প্যাকিংয়ের ভেতরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আস্তে আস্তে হাড়গুলো ক্ষয়ে যায়। আচ্ছা, এই যে মুভমেন্টটা দেখছেন এটা প্যাকিংয়ের জন্যই সম্ভব হচ্ছে। এবং এইখান থেকে যদি শুরু করি, প্রথমে জলটা শুকিয়ে যায়, মানে জেলিটা ড্রাই হয়ে যায়। ফার্স্ট হচ্ছে জেলিটা ড্রাই হয়ে যায়, ভেতরে যে ফ্লুইডটা আছে সেটা ড্রাই হয়ে যায়। তারপরে শুরু হয় প্রদাহ। এই প্রদাহ মানে লাল হয়ে যাওয়া, মানে জয়েন্ট গরম হয়, হাতের আঙুল, পায়ের আঙুল গরম হয়ে যায় এবং গরম হয়ে যাওয়ার পরে যেটা হয় ফুলে যায়, ফুলে গিয়ে লাস্ট যেটা হয় সেটা ডিফর্মিটি হয়। একটা হচ্ছে প্রদাহ, হ্যাঁ প্রদাহ হয়, এইটা হচ্ছে সিমটম। বেশ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে হাত ধোয়া, মনে হয় যেন হাতগুলোকে টানি হাতে, হ্যাঁ ঘুম থেকে উঠে মনে হয় যে হাতের আঙুলগুলোকে টানি এবং টেনে টেনে আরামও হয়, ভালোও লাগে যে হাতের সিমটম আপনি বলছেন। এইটা হচ্ছে প্রথম সিমটম, মানে ফার্স্ট সিমটম হচ্ছে হাতের আঙুল, পায়ের আঙুল টানা। তোমরা দেখাও ওটা, এই আমি দেখিয়ে শেষ করি। এই যে আঙুলটা উনি টানছেন, এই আঙুলটা টানলে পায়েও সেম হচ্ছে, পাটা কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে পাটাকে মনে হয় নাড়াই। এই যখন ঘটনাটা ঘটে তখন থেকে সাবধান হওয়া দরকার। এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এমনই একটা জিনিস। একদম, আমি আসবো আরো ডিটেলসে, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন, কথা বলবো। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? আমি এসএন ব্যানার্জি রোড থেকে বলছি, কলকাতা। কে একটু জোরে বলুন কাইন্ডলি। হ্যালো। হ্যাঁ হ্যালো,
হ্যালো, হ্যাঁ, কোথা থেকে হ্যাঁ। বলছেন? আমি কলকাতায় এসএন ব্যানার্জি রোড থেকে বলছি। এসএন ব্যানার্জি আমার রোড। প্রচন্ড, হ্যাঁ, কোমর থেকে এসএন ব্যানার্জি রোড। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি হয়েছে বলুন। বলুন বলুন কোমর থেকে পায়ের হাঁটু প্রচন্ড ব্যথা, প্রচন্ড, একদম হাঁটতে পারি না। আর পায়ের পেছন দিকে, হ্যাঁ, পায়ের পেছন থেকে, মানে ওরা যেটা বলতে চাইছেন আর উনি পায়ের পেছন দিকে গোড়ালি অবধি হ্যাঁ, শিরাগুলো কনকন কনকন। ব্যাস এইটা বলেছেন, এটা থেকে একদম ক্লিয়ার। আপনার যেটা হয়েছে সেটা সায়াটিকা সিনড্রোম। মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে কোমরে ব্যথা। কোমরের ব্যথাটা উনি যেটা বলতে যাচ্ছেন একদম পায়ের গোড়ালি অবধি নামছে, ঠিক। পায়ের পিছন দিক থেকে একটা টান ধরছে, টান ধরে পাটা ঝিনঝিন করছে এবং সেই ব্যথাটা পায়ের পিছন দিক থেকে একদম গোড়ালি অবধি নামছে। এটাকে আমরা বলি লাম্বাগো সায়াটিকা সিনড্রোম। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়। আপনি ভারী জিনিস তুলবেন না, সামনের দিকে ঝুঁকবেন না এবং মাটিতে মেঝেতে বসবেন না। মেঝেতে বসলে কিন্তু বাড়বে, ভারী জিনিস তুললে বাড়বে এবং সামনের দিকে ঝুঁকে কাজ করলে বাড়তে পারে। এইটা হচ্ছে মেন ব্যাপার। আর কিছু নার্ভের ওষুধ লাগে, যদি আপনার পা ঝিনঝিন করে নার্ভের ওষুধ খেতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার তো আছে, দরকার হলে ইচ্ছে করলে যোগাযোগও করতে পারেন। সুতরাং আমরা রিউম্যাটয়েডে ফিরে যাই। আবার যেটা যাচ্ছিলাম যে এইটুকু দেখিয়ে দাও, তাহলেই আমার দেখানোটা হয়ে যাবে শেষ। এই যে লাল জিনিসটা দেখতে পাচ্ছ, এর ভেতরে জল জমে, আঙুলের ভেতরে কিন্তু জল জমে, মানে আঙুলটা ফুলে যায়, ফুলে গিয়ে ভেতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। দেখতে পাচ্ছ একটা একদম বেলুনের মতো ফুলে আছে। এরপরে হাড়টা ক্ষয়ে গিয়ে ডিফর্মিটিটা তৈরি হয়। ডিফর্মিটি যখন তৈরি হয়, এই দেখো এই পিকচারটা, এই পিকচারটা একদম ঝাঁঝরা হয়ে গেছে। ভেতরটা কিন্তু হাড়ের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে। এই ঝাঁঝরা হয়ে যাওয়ার পরে এই পিকচারটা যখন আস্তে আস্তে মেখে যায়, একদম প্রথমে আমি এই ছবিটাই দেখিয়েছিলাম। এই পিকচারটা যাতে না হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে চোখ খারাপ হয়, চোখের গন্ডগোল হয় এবং হার্টেরও অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। এটা কি ডাক্তার জেনেটিক্যাল হয়? কারণ আপনি বলছেন যেতে কোনো এজ ব্যারিয়ার থাকে না, খুব ছোট থেকে অনেক বয়স পর্যন্ত ফ্যামিলিতে হয়। মানে ফ্যামিলিতে থাকলে একটা আছে আমরা বলি জেনেটিক, যেটা মানুষ নিয়ে জন্মায়, আর একটা হচ্ছে হেরিডিটারি, যেটা ফ্যামিলিয়াল ব্যাপারে আছে। ফোনটা নাও, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, আমি হাওড়া থেকে পুতুল মান্না বলছি। বেশ, কি প্রশ্ন আপনার বলুন। দেখো, এই যে হাত দেখাচ্ছেন, আমার এইটাই আমার সব আঙুলগুলো এইরকম ব্যথা, হাত আঙুল থেকে কবজি, কোনোই ঘাড়, এইসব ব্যথা। মানে ডাক্তারবাবু, যে হাতের ছবিটা দেখাচ্ছেন আপনার আঙুলগুলো এরকম হয়ে গেছে, তাই তো? হয়ে যায়নি, এখনো সোজা আছে, কিন্তু মুড়তে করতে খুব কষ্ট হয়। আস্তে আস্তে হচ্ছে এরকম, তাই তো? হ্যাঁ। এই যে ঘটনাটা আপনি বললেন, এই ফোনটা, এরকম একটা ফোন আমার দরকার ছিল। মানে এমন একজনকে দরকার ছিল যার সত্যি সত্যি এই রোগটা হয়েছে এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। আপনার বয়স কত? আমার 48। 48। কত বছর ধরে এরকম ভাবে ভুগছেন? অনেক বছর হয়ে, এই 10-15 বছর। তা চিকিৎসা হচ্ছে না? চিকিৎসা অনেক করেছি, কিন্তু ওই সব ওষুধ দেয়, ব্যথার ওষুধ খেলে কমে, আবার যেই কে সেই। আমি একটু বলে দিই এই প্রসঙ্গে আপনিও শুনুন। আপনি টিভিটা, এই ফোনটা কেটে ভালো করে মন দিয়ে শুনুন, টিভিতে শুনুন এসে। এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিসকে আমরা ট্রিটমেন্ট করতাম একটা জেনারেশন আগে। মানে ট্রিটমেন্টের যেমন আমাদের যেরকম বয়স বাড়ে, ট্রিটমেন্টের জেনারেশন চেঞ্জ হয়। যে আমি আগের আজ থেকে 50 বছর আগে একটা ট্রিটমেন্ট ছিল, তারপরে একটা ট্রিটমেন্ট হলো, তারপরে একটা ট্রিটমেন্ট, এখন যেটা প্রেজেন্ট ট্রিটমেন্ট, আপডেটেড মডার্ন ট্রিটমেন্ট। এই জেনারেশন ট্রিটমেন্টগুলো, আমাদের আগের জেনারেশনে যে ট্রিটমেন্টটা হতো সেটা হচ্ছে DMARD। ডি ফর ডিজিজ, এম ফর মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস। বাংলা করলে যেটা দাঁড়ায়, মানে এত কিছু না ভেবে, সেটা হচ্ছে আমি এমন একটা ওষুধ আপনাকে লিখে দেবো যেটা অ্যাকচুয়ালি অন্য রোগের ওষুধ। মানে আমি ক্লোরোকুইন লিখবো, ক্লোরোকুইন ম্যালেরিয়ার ওষুধ, কিন্তু সেটা রিউম্যাটয়েডে কাজ হবে। ঘুরিয়ে নাক ধরা, বুঝতে পারছো? এরকম 3-4টে ওষুধ ছিল। উনি সাজো বলে একটা ওষুধ আছে, মানে এগুলো আমরা দেখেছি যে স্যালাজোপাইরিন, এটা দেওয়া হয়, পেটের ওষুধ, কিন্তু এটা রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়। ক্লোরোকুইন রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়, কিন্তু এটা ম্যালেরিয়ার ওষুধ। মেথোট্রিক্সেট, যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ক্যান্সারের কেমোথেরাপিতে ব্যবহার করা হয়,
সেটাও কিন্তু এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহার করা হতো, কারণ ডাইরেক্ট কোনো ট্রিটমেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা। কিন্তু আজকের জেনারেশনে আমরা পুরোপুরি পাল্টে গেছে। মানে আমি এই পাল্টে যাওয়া অধ্যায়টা শুনবো ডাক্তারও, কিন্তু তার আগে আরেকজন রয়েছেন ফোনে, কথা বলে নি। হ্যালো, কে আছেন? আমি অসীমা সামন্ত ডোমজুর পার্বতীপুর থেকে বলছি, হাওড়া জেলা। আচ্ছা, হাওড়া থেকে বলছেন, কি হয়েছে বলুন? আমার ডান হাতের এই কোন আঙুলের পরের আঙুলটা এরকম দোমড়াতে পারছি না, মানে দোমড়াতে গেলে ওই আঙুলের নিচে চেটোটা লাগছে। আঙুলটা কি এরাম এরাম হচ্ছে, ক্লিক করছে? হ্যাঁ হচ্ছে, কিন্তু নিচেটা ব্যথা আছে, মানে মাঝে মাঝে আটকে যাচ্ছে। আপনার বয়স কত? ওই 48 49। এটাকে ফেলে রাখবেন না, এটা রক্ত পরীক্ষা আমি দেখিয়ে দেবো, রক্ত পরীক্ষাগুলো করে নেবেন, করে নিয়ে ডক্টরকে দেখাতে হবে। কারণ এই আঙুল দিয়েই শুরু হয়, যত ঝামেলার শুরু হয় এই আঙুল দিয়ে। এবং এটাকে অবশ্যই ফেলে রাখবেন না, ফেলে রাখলে কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব রক্ত পরীক্ষাগুলো করিয়ে, আমি একটু বাদিয়ে দেখিয়ে দিচ্ছি, রক্ত পরীক্ষাটা করে ট্রিটমেন্টটা করে নেবেন। এবার আমি যেটা এখনকার যেটা হয়, এখনকার মডার্ন মেডিসিন, এখন মডার্ন মেডিসিন একটা ওষুধ, আচ্ছা, সেটাই কিন্তু এই এতগুলো ওষুধকে রিপ্লেস করে দিয়েছে। আচ্ছা, মানে তুমি গ্যারেন্টিড রেজাল্ট যদি বলো, হ্যাঁ গ্যারেন্টিড রেজাল্ট পাওয়া যাচ্ছে। এটা থার্ড জেনারেশন অ্যান্টিডিউম্যাটিক ড্রাগ। এই থার্ড জেনারেশন ওষুধগুলো যখন ব্যবহার করা হয় তখন দেখা যায় যে মাসখানেক, মাস দুয়েকের পরেই পিকচারটা চেঞ্জ হতে আরম্ভ করে। আমি অবশ্যই কোন ওষুধ এবং তার ইউটিলিটি কি, কিভাবে ব্যবহার করা হয়, তার প্রসিজিয়ার কি জানবো ডাক্তারবাবু থেকে, কিন্তু আরেকজন ফোনে আছে। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, আমি বলছি কুচবিহার থেকে। আমার ভাইয়ের বউয়ের 3 বছর থেকে আঙুলগুলো খুব ব্যথা, ওর 45 বছরের মতো বয়স হবে। ওর আঙুলগুলো ডান হাতে বিশেষ করে কি বড় বড় হয়ে গেছে, আর ও কিছু কাজ করতে পারে না শান্তিতে। আর কখনো শুয়ে থাকলে বেশি নাকি বিশ্রামের সময় ব্যথা হয়, আবার কাজ করলেও ব্যথা হয়। তাই ডাক্তারের কাছে সাজেশন চাচ্ছি যে ওকে কি, কিন্তু ওর আর্থিক পরিস্থিতি বেশি একটা ভালো না, কিন্তু ওর খুব ইচ্ছা আপনাকে দেখানো, এবং আমাদের পারিবারিক ভাবেও খুব আপনাকে দেখি তো সবসময় আপনার এই প্রোগ্রামটা দেখানো ইচ্ছে, কিন্তু ও যেতে ভয় পায়, ভাবে ওর একটু আর্থিক পরিস্থিতি, ভাই বিশেষ। আপনাকে একটা কথা বলি, ডাক্তারবাবুর সঙ্গে তো আমাকে অনেকদিন পথ দেখছেন, ডাক্তারবাবু একটা শব্দ এখনো বলেননি তো আপনার ফোনের পরে, কিন্তু আমার মনে আছে ডাক্তার আগে বলতেন যে আর্থিক সমস্যার জন্য কারো ট্রিটমেন্ট অন্ততপক্ষে ডক্টর বড়াল যতদিন এই পৃথিবীতে আছেন আটকে যাবে না। এখন আমি যে সেই আমি 3 বছর আগে কোনো প্রবলেম হবে না, আমার কাছে টাকা পয়সা বিরাট লাগবে বা এগুলো দিতেই হবে এরকম ব্যাপার নয়। তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে এই আপনার যা পরিস্থিতি, আপনি কুচবিহার থেকে ফোন করছেন, আপনি আমার টিভিতে এক্ষুনি স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেইটা ছবি তুলে নিন এবং এই রক্ত পরীক্ষাগুলো করে নিন। একবার স্ক্রিনে দাও টেস্টগুলো, এই ছবিটা তুলুন। এই ছবিতে যেগুলো আছে রিপোর্টগুলো, সুগার ফাস্টিং, আরএ ফ্যাক্টর, সিআরপি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন D3, এই কটা রক্ত পরীক্ষা করে ফেলুন। করে ফেলে যা পিকচার আসবে সেটা নিয়ে ট্রিটমেন্টটা এগোতে হবে। এটা এমন কিছু খরচা নয়। এক্সরেটাও কি করে? এক্সরে যদি হাঁটুতে ব্যথা থাকে এক্সরেটা লাগবে। সুতরাং আপনি আপনার পুত্রবধূ যিনি আছেন তাকে বলুন যে অন্তত আমার কাছে আসলে টাকা পয়সার অসুবিধা হবে না, 1 দিন 2 দিন টাইম লাগতে পারে, একদিন এসে দেখিয়ে আমরা ওষুধ দিয়ে দেবো। ওষুধ দিয়ে দিলে মোটামুটি আপনি কন্টিনিউ করলে ভালোই থাকবেন, খারাপ কিছু হবে না এবং উপকার হবেই। তো এই যে ওষুধগুলো বেরিয়েছে, আবার ফোন বলার আগে আরেকবার ফোন নাও, তুমি ফোন নাও। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি, হ্যাঁ বলুন। হ্যালো, শিলাগিরি। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শিলাগিরি, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কি হয়েছে আপনার, প্রবলেমটা কি হয়েছে বলুন? প্রবলেমটা আমার ওই, আমি চেয়ারে বসতে গিয়ে আমার মানে চেয়ারটা সরে যায়, সরে যাওয়ার পর আমি নিচে মাটিতে বসে পড়ি আর কি। আচ্ছা। দিতে খুব জোর আঘাত লাগে, মানে অনেকটা উঁচু থেকে বসে পড়েছি তো, আঘাতটা লেগেছে দিতে। তারপরেই ব্যথা হচ্ছে কোমরে, ব্যথাটা আবার পিঠের মানে কোমর থেকে একটু উঁচুতে আবার উঠে যাচ্ছে, এই পাশ ফিরলে পাশে পাশে শুতে, তারপরে নিচু হতে, ভারী কিছু তুললে। আপনার ওজন কি বেশি? আপনার ওজন কি বেশি? চেহারাটা একটু ভারী তো এই জন্য। হ্যাঁ হ্যালো, আপনার কি ওজন কত? আপনার ওজন তো মাপিনি আমি। আপনার চেহারা কি ভারী, একটু মোটা সোটা টাইপের? না না, চেহারা ভারী না, আমি রোগা। কিন্তু তাহলে একটা এক্সরে করতে হবে যেটাতে একদম কোমরের নিচের দিকে যে হাড়গুলো, সেটাকে আমরা বলি স্যাক্রাম অ্যান্ড কক্সিক্স, একদম নিচের দিকের হাড়গুলো, সেগুলো ছবি দরকার।
কারণ এই চেয়ার থেকে বসে পড়ার সময় একদম নিচের দিকে চোটটা লাগে। কোমরের যে 33টা হাড় আছে তার লাস্টে 5টা 6টা হাড়ের ছবি দরকার। এক্সরে করতে গেলে ওইরকমভাবে বলে করবেন যে আমার এই জায়গাটা ব্যথা আছে, এই জায়গাটার ছবিটা করে দিন, তার মূলেই ধরা পড়ে যাবে। যদি কোনো চোট লেগে থাকে সেটা আপনি নিশ্চয়ই এক্সরেতে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। একদম করে আপনি যোগাযোগ করুন। দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, আর আপনাদের জন্য আমি চেম্বারও বলে দেবো, কিন্তু আরো আরেকজন ফোনে রয়েছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি বেবি চ্যাটার্জি বলছি রানীগঞ্জ থেকে স্যার। হ্যাঁ বলুন বলুন, আপনার প্রবলেম স্যার বলুন। আমার অস্টিওআর্থারাইটিস এর কারণে দুটো নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমার 48 বছর বয়স। তো আমার এখন রিউমেটয়েড আর্থারাইটিস আছে, ওটা আমার ব্লাড টেস্টে ধরা পড়েছে। তো আমার এখন পুরো হাতের কবজিতে প্রচন্ড ব্যথা, মানে ফুলে থাকে, কখনো কোনো কাজ করতে পারি না, কখনো প্রেসার দিয়ে কোনো জিনিস তুলতে পারি না, খুব কষ্ট হয়। এটা কিন্তু ট্রিটমেন্ট করা যাবে। হ্যাঁ বলুন স্যার। আপনি যদি ট্রিটমেন্ট করতে চান, একটা দুটো ওষুধ খেলেই এটা কমানো যাবে, এবং এর জন্য ভালো ভালো ওষুধ এখন বাজারে পাওয়াও যায়। কিন্তু আপনার আমার একটা কথা বলি, আমার স্যার ট্রিটমেন্ট চলছে, কিন্তু আমার ব্যথা কমছে না। আমি স্যার টোপাজো খাই, টোপাজো না ওষুধের নাম বলার দরকার নেই অত। হ্যাঁ, এই সিকিউটাফাইড, ফলিক অ্যাসিড, ফলবাই। আমি একটু আপনাকে ট্রিটমেন্ট করানোর আমার ইচ্ছে ছিল। আপনি যদি আমাকে দিয়ে ট্রিটমেন্ট করাতে চান, এই যে নিচে নাম্বারগুলো আছে ওখান থেকে যোগাযোগ করে, ফোন করে যোগাযোগ করুন। অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যেটা বলেছেন না, এটা একটা মারাত্মক প্রবলেম। আমি বলি যে সব ডাক্তাররা ভয় পায় এই ট্রিটমেন্টটা করতে। এই ট্রিটমেন্টটাকে ভাগ করা হয় দুটো ভাবে। আচ্ছা। একটা হচ্ছে যে আপনার যদি একটা দুটো জয়েন্টে প্রবলেম থাকে, সেটার ওনার হাঁটু পাল্টানো হয়েছে, হাঁটুতে প্রবলেম ছিল, হাঁটু রিপ্লেস হয়ে গেছে, আবার অন্য আরেক জায়গায় দুটো হাঁটুই রিপ্লেস হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার রোগ মুক্তি হয় না। না না হয়নি তো। কেন হয়নি? কারণ বাকি ছোট ছোট জয়েন্টগুলো সব আর্থ্রাইটিস হচ্ছে। এইটা আমাদের কাছে এমন একটা হেডেক যে এটা সলভ করার জন্য বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল। আমি একটু গল্পের মতো করে বলি যে এটা চেষ্টা করা হচ্ছিল যে আমরা একটা জয়েন্টের ট্রিটমেন্ট করে ছেড়ে দেবো, তাহলে হয়ে গেল, বাকি সব ট্রিটমেন্টগুলো আপনি ওষুধ খেয়ে হবে। সেটা নয়। এখন যে ট্রিটমেন্টটা আমরা করি সেটা হচ্ছে বায়োমেডিকেশন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি যিনি ফোন করেছেন তাকেও আপনাকেও বলে দিচ্ছি, আপনি ভালো করে নোট করুন। বায়োমেডিসিন এবং বায়োমেডিকেশন হচ্ছে আজকের দিনের থেরাপি। আমি একটু আগেই বললাম যে বায়োমেডিসিন, বায়োমেডিকেশন তাদেরই করা হয় যাদের একাধিক জয়েন্টে প্রবলেম থাকে। এই ট্রিটমেন্টটা খুব সিম্পল। এই ট্রিটমেন্টটা হচ্ছে যেরকম ইনসুলিন আপনারা নেন, ঠিক ইনসুলিনের মতো চামড়ার তলায় একটা ছোট্ট ইঞ্জেকশন লাগে। আমি ছবিটার নামটা দিয়ে দেবো, সব কিছু আমি দেখিয়েও দিচ্ছি, এবং এইটা আপনারা তুলে নিন বা নোট করে নিন। যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস একাধিক জয়েন্টে আছে, তাদের জন্য ইঞ্জেকশনটার নাম হচ্ছে অ্যাডালিমুম্বাব। এই অ্যাডালিমুম্বাব আমরা আনাই বাইরে থেকে, এটা আমাদের কাছে থাকে স্টক। এটার খরচা হচ্ছে, আরেকবার দেখাও, ভালো করে দেখাও একটুখানি। এটার খরচা হচ্ছে 13,000 টাকা, 13,000। ডিসকাউন্ট করে 12,000 অবধি করা যায়, এবং এটা চামড়ার তলায় দিতে হয় 4 মাস অন্তর 4 বার। ভালো করে মন দিয়ে শুনুন, অ্যাডালিমুম্বাবকে ব্যবহার করতে গেলে এটা 4 মাস অন্তর নিতে হবে চামড়ার তলায় 4 বার, এবং এটার খরচা হচ্ছে 12 থেকে 13,000 টাকা। এই ট্রিটমেন্টটা করলে কিন্তু এই সব কোটা জয়েন্টকে, মানে মাল্টিপল জয়েন্ট আপনি একসঙ্গে তার একটা প্রকিউরমেন্ট পাওয়া যায়। এক্স্যাক্টলি, মানে এই মাল্টিপল জয়েন্ট আমি প্রথমেই বলেছিলাম এটা একটা আতঙ্ক। এই বায়োমেডিকেশন এসে আমাদের চিকিৎসার পদ্ধতিটাকে চেঞ্জ করে দিয়েছে। আপনারা যারা ভুগছেন তারা এটার চেষ্টা করুন। আমি জানি এটা ব্যয় সাপেক্ষ, একটু খরচাও হবে, আমি মানছি, কিন্তু 12,000 থেকে 13,000 টাকা 4 মাস অন্তর খরচা করে যদি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তার থেকে ভালো কথা আর কিছু নেই। কারণ এই ক্ষেত্রে তো আপনি ইন্ডিভিজুয়াল রিপ্লেসমেন্টেরও জায়গা নেই না। সব হাতের আঙুলে কি করে করবেন? হাতের আঙুল, কবজি, তারপর তোমার রিস্ট, এগুলো সব কটাই তো খারাপ হয়ে যায়। এলবো, কাঁধ, সবটাই, কোনো জয়েন্ট বাদ নেই। তার সঙ্গে চোখ খারাপ হচ্ছে, তার সঙ্গে হার্টের প্রবলেম হচ্ছে, তো আমরা কোন দিকে যাব? সাধারণ মানুষ তো ঘাবড়ে একবারে একাকার হয়ে অবস্থা। একদমই। তবে আজকের দিনে দাঁড়িয়েও যাওয়ার জায়গা, এটা আমি ডক্টর বড়ালের চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই, আমি দেখিয়ে দিই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, দেখিয়েও দিন আপনি। সেটা হচ্ছে মানডে টু ওয়েডনেসডে, অর্থাৎ আমি প্রথমে নাম্বারগুলো বলে দিই, যে সেন্ট্রাল নাম্বার আমরা যেটা তৈরি করেছি, সেন্ট্রাল একটা হেল্পলাইন নাম্বার দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, একটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার রয়েছে, যেই নাম্বারে আপনি ফোন করবেন, আপনার সুবিধে মতো কনভিনিয়েন্ট চেম্বারে ওনারা বুকিং দেবেন।
আপনার বুকিংয়ের জন্য হেডেক করতে হবে না, আপনি শুধু নাম্বারে ফোন করবেন 9831256758, 8334925584 এই নাম্বারে। দেখুন আপনি নাম্বারগুলো টিভি স্ক্রিনে রয়েছে, আপনি ছবি তুলে নিন। এখানে ফোন করে আপনার বাড়ি বললে কনভিনিয়েন্ট চেম্বারে আপনাকে বুকিং মানে এটা আমি করেছি এই ব্যবস্থাটা, তার কারণ হচ্ছে ফোন দেখো বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে। এখন কেউ কোচবিহার থেকে ফোন করছে, সে কোথায় দেখাবে, সে কোথায় দেখাবে, তার কোথায় সুবিধে। যেমন গৌহাটি থেকে যারা আসেন তারা এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের কাছাকাছি দেখাতে চান, যারা উত্তর কলকাতায় থাকেন তারা অনেকেই শ্যামবাজারটা প্রেফার করেন। সুতরাং এই নাম্বার 3টেতে ফোন করলে কিন্তু আপনারা যে কোনো পছন্দের চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা কিন্তু আলাদা আলাদা জায়গায় ফোন করার দরকার নেই, এই 3টে নাম্বারে যে কোনো একটাতে করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আরেকটা জায়গা খুব ইন্টারেস্টিং আমার লাগলো, যেটা হচ্ছে আপনি নাম লেখাবেন কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাকে ট্রিটমেন্টটা করা হবে। মানে অন আ পার্টিকুলার ডে, কোনো একটা ডেটে যখন আপনি আসলেন, আপনি আগে আসলে আপনার ট্রিটমেন্ট আগে হবে, ডাক্তারবাবু আগে আপনাকে দেখবেন। দেখুন চেম্বার লিস্ট আমি দেখাচ্ছি এখানে। মানডে টু ওয়েডনেসডে 10টা থেকে 2টো পর্যন্ত মেডিনোভা ডায়াগনস্টিক। কল নাম্বার নিচে দেওয়া রয়েছে 9831256758 এবং 9330525584। এটা হচ্ছে শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। এই হচ্ছে অ্যাড্রেস। এরপরে আমি চলে আসি যে চেম্বার, সেটা হচ্ছে থার্সডেতে, বৃহস্পতিবার হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক, রাজডাঙ্গা। দেখুন টিভি স্ক্রিনে রয়েছে দেওয়া, রাজডাঙ্গা বোসপুকুর, বিসাইড হচ্ছে নীলাচল আবাসন, 10টা থেকে 2টো পর্যন্ত। এটা হচ্ছে কসবাতে অ্যাক্রোপোলিস মলের কাছে, একদম কাছাকাছি পাবেন। এবং ওখানে একটা বিখ্যাত আবাসন আছে যেটার নাম হচ্ছে নীলাচল আবাসন, সেই নীলাচল আবাসনের পাশের বাড়িটাই এই ক্লিনিকটা আছে একদম। আমি পাশাপাশি চলে আসছি স্যাটারডে চেম্বার শিডিউলে। স্যাটারডেতে হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে বিজয়া ডায়াগনস্টিক, কৈখালি মোড়, বিসাইড O2 হোটেল, আপনারা চেনেন যারা ভিআইপি থেকে যাতায়াত করেন, নিয়ার হজ বিল্ডিং, 10টা থেকে 2টো পর্যন্ত। আই রিপিট এগেইন, ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে অর্থাৎ প্রথম এবং তৃতীয় শনিবার বিজয়া ডায়াগনস্টিক, কৈখালি মোড়, বিসাইড O2 হোটেল, নিয়ার হজ বিল্ডিং, এখানে আপনি দেখাতে পারবেন। সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে দেখুন এরপরে আবার স্ক্রিনে আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে 10টা থেকে 3টে পর্যন্ত পালস ডায়াগনস্টিক, বিধান সরণি অর্থাৎ শ্যামবাজারে 5 মাথার মোড় ক্রসিং এর কাছে, বিসাইড রেমন শোরুম, এখানেও আপনি দেখাতে পারেন। এটা হচ্ছে স্যাটারডে চেম্বার। এই হচ্ছে টোটাল আপনাদের চেম্বার শিডিউল দেখিয়ে দেওয়া হলো। কিন্তু আপনাকে করতে হবে কি, আপনাকে যে সেন্ট্রালাইজড যে বুকিং সিস্টেম সেখানে আসতে হবে। আই রিপিট এগেইন দ্য নাম্বার, সেটা হচ্ছে 9831256758 এবং 8334925584। এই নাম্বারে ফোন করে আপনি বলবেন যে আপনি কোথা থেকে আসছেন। যারা আপনার বুকিং নেবেন তারা আপনাকে কনভিনিয়েন্ট চেম্বারেই বুকিং দেবেন। এই হচ্ছে পরিষ্কার হিসাব। আমার একটাই কথা বলার আছে, দেবাশিস প্রায় প্রত্যেকটা কথাই বলে দিয়েছে। আমাদের শুনুন, আমাদের চেম্বার শুরু হয় 10টায় এবং যতক্ষণ পেশেন্ট থাকে আমি দেখি। কিন্তু আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদেরও ফিরতে হবে, যে যেখান থেকেই আসছেন ঠিক সময়ে আসুন, যেরম টাইম দেওয়া থাকবে সেরম আসুন, তাতে সুবিধা হবে। এবং এখানে কি হয়, আমাদের রিউমাটোলজি প্র্যাকটিসে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের সঙ্গে অ্যাভারেজ 2জন করে লোক আসে। বাড়ির লোক 2জন আসবেই, মানে 1-2জন বাড়ির লোক ছাড়া পেশেন্ট একা জেনারেলি আসে না। সুতরাং অত্যধিক একটা একটা ভিড় হয়ে যায়। তখন মাথাটা ঠান্ডা রেখে ধৈর্য ধরে থাকবেন। অ্যাভারেজ টাইম আমি বলে দিচ্ছি, আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়াই ভালো, যে 2 ঘন্টা মতো ওয়েটিং হতে পারে আপনার, ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কারণ আমি যখন ভেতরে বসে আছি ঘরের মধ্যে, আমিও বুঝতে পারছি না বাইরে কজন আছে। বাইরে একটা উত্তেজনা তৈরি হলে কখন খারাপ লাগে, যার জন্য 2 ঘন্টা টাইম ধরে রাখবেন। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা পেশেন্টকে, আমি একদম কমিট করে দিলাম, প্রত্যেকটা পেশেন্টকে দেখে আমি বাড়ি যাব। বেশ, অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। অসাধারণ একটা অনুষ্ঠান হলেও ভালোও লাগলো। আসলে কি এই ধরনের প্রোগ্রাম হলে আমার মনে হয় অসুস্থ মানুষেরাও মনের দিক থেকে অনেকটা সুস্থ হয়ে যান। আর মেন্টাল প্রকিউরমেন্ট, মেন্টালি সুস্থতা, এটা একটা বড় বিষয়। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই ডক্টর দেবাশিসের সঙ্গে প্রোগ্রাম করে আমারও খুব ভালো লেগেছে। নমস্কার সবাইকে।